নিত্যপণ্যের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তের সংসার চালানোই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন চাকরিজীবী থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও। তবে মাঠ পর্যায়ে কৃষকদের মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। রাজধানীর বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, তাই প্রয়োজনের থেকে কম কিনতে হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন বড় সিন্ডিকেটের ফলে দিন দিন বাড়ছে দ্রব্যমূল্য। সাধারণ মানুষের কেনাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। আমরা তো যেমন আজকে মুরগির বাজার হলো ৭০-৮০ টাকা, সেই ক্ষেত্রে আমরা তো কোনো কিছু কিনতেও পারতেছি না। দিনকে দিন মানুষের আয়টা কিন্তু কমে যাচ্ছে, বাট খাবারের যে চাহিদা, এই চাহিদা কিন্তু কমে নাই। গরিব আছে, মধ্যবিত্ত আছে, তাদের জন্য যে একটা ভোগান্তি, সেটা আসলে এর পেছনে সিন্ডিকেট ছাড়া অন্য কোনো কারণ আমি তো দেখছি না। দাম বেড়ে গেলে বেচা কেনাও কমে যায় বলে দাবি ব্যবসায়ীদের। তবে দাম বৃদ্ধির কারণ হিসেবে তেলের দাম, বৈশ্বিক পরিস্থিতি আর পরিবহন খরচকে দায়ী করছেন তারা। তেল, গ্যাস এগুলোর দাম বাড়তি, বুঝছেন আর কি? এগুলার কারণে আসলে এই যানবাহন, যেখানে আগে ৫,০০০ টাকা একটা গাড়ি টিপ মারতো, সেখানে ১০,০০০ টাকা লাগে, বুঝছেন আর কি? এই যাওয়া আসার কারণে আসলে ওই কাঁচা সবজির দাম একটু বেশি। ৪ জায়গায় ব্যবসা হয়, তারপরে আগের থেকে ক্যারিং খরচ একটু বাড়িয়ে গেছে, এই কারণে সবকিছু দাম বেশি এখন। বাজার করতে আসা মানুষের জন্য এখন সবচেয়ে বড় হিসাব কোনটি কিনবে আর কোনটি বাদ দেবে। বাজারের এই চাপ কবে কমবে সেই অপেক্ষাতেই এখন সাধারণ মানুষ। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।